তুলসী গ্যাবার্ড ভারতে এসে যা বলেছেন তা নাকি বাংলাদেশের জন্য অত্যন্ত বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম নষ্টের জন্য যথেষ্ট। তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে এবার সরকারিভাবে সংঘাতে গেল বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার। তারা কি প্রেস কনফারেন্সে জানিয়েছেন? তারা সরাসরি বলেছেন বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য পরিচিত। কিন্তু তিনি বলতে চাইছেন বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে তা নাকি আগের থেকে অনেক ভালো এবং বাংলাদেশের সংখ্যালঘুর উপর যে নির্যাতনের কথা বারংবার উঠে আসে তা নাকি সম্পূর্ণ বিভ্রান্তিকর। তুলসী গ্যাবার্ড কালকে কি বলেছিলেন? তুলসী গ্যাবার্ড কালকে বলেছিলেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা নির্যাতন নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকা, বিশেষত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে। তিনি আরো জানিয়েছিলেন ইসলামিক সন্ত্রাস নিয়ে যথেষ্ট অস্বস্তি রয়েছে আমেরিকার। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসলামী সন্ত্রাস বন্ধ করার জন্য বদ্ধপরিকর। অর্থাৎ ইসলামী সন্ত্রাস নামে যখনই তুলসী গ্যাবার্ড এই কথাগুলো বললেন তখনই যাদের গায়ে লাগলো তার নাম হলো মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। তিনি সরাসরি বললেন বাংলাদেশের ইসলাম একটি পরিচিত ধর্ম, এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে না, তাই যা বলছে আমেরিকা তা নাকি যথেষ্ট বিভ্রান্তিকর। আপনারা দেখুন তারা কাকে চ্যালেঞ্জ করছেন। তারা আমেরিকার স্পাই চিফকে চ্যালেঞ্জ করছেন, তারা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে চ্যালেঞ্জ করছেন, তারা আরো কিছু কথা বলেছেন। আমি জানি না তারা এই ধরনের স্টেটমেন্ট অন্তত ডোনাল্ড ট্রাম্প এবং তুলসী গ্যাবার্ডের এই পাল্টা তারা কিসের ভরসায় দিচ্ছেন, যেখানে বর্তমান সময়ে সোশ্যাল নেটওয়ার্ক, একাধিক পোর্টাল, জার্নাল, সমস্ত জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ছবি আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছে। ঠিক সেখানে মোহাম্মদ ইউনূস বলতে শুরু করে দিয়েছেন তুলসী গ্যাবার্ড ভুল বলছেন, তিনি আন্তর্জাতিক মহলকে মিসগাইড করছেন। কি বলা হয়েছে? তিনি বলেছেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক সহ অন্য ধর্মীয় সংখ্যালঘুদের যে নির্যাতন হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমেরিকা সরকার, ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট উদ্বেগ হয়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে চায়। তারপরে পরবর্তীকালে তিনি জানিয়েছেন ট্রাম্পের নতুন মন্ত্রিসভা চাইছে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলে এই পুরো বিষয়টার একটা সলিউশনে যেন আসা যায়। ডোনাল্ড ট্রাম্পের এই স্পাই চিফ সরাসরি আরো কি বলেছেন? তিনি বলেছেন ইসলামিক সন্ত্রাসবাদীদের বিভিন্ন গোষ্ঠীর ভাবধারা কার্যত এক, তারা ইসলামিক খিলাফত নীতি ও শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন। আর বাংলাদেশ কি বলেছেন? বাংলাদেশ বলেছে তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য সম্পূর্ণভাবে অন্যায় এবং অতিরঞ্জিত। তারা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যে স্পাই এজেন্সি যে রিপোর্ট সেটাই সম্পূর্ণ ভুল এই দাবি করে বসলেন আজকে সকালে। শুধু তাই নয়, তিনি বলছেন অন্য অনেক দেশের মতোই বাংলাদেশেও চরমপন্থা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, তবে আমেরিকা সহ আন্তর্জাতিক গোষ্ঠীর সহযোগিতায় আইন শৃঙ্খলা, সামাজিক সংস্কার ও অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে ওই সন্ত্রাস নাকি ধারাবাহিকভাবে মোকাবিলা করা হয়েছে। অর্থাৎ তুলসী গ্যাবার্ড আন্তর্জাতিক স্তরকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং বাংলাদেশের সুনাম নষ্টের চেষ্টা করছেন। রীতিমতো বিস্ফোরক। কি বলবেন আপনারা আমি জানি না, কিন্তু তুলসী গ্যাবার্ড যে কথাগুলো কালকে বলেছেন আমার মনে হয় এই কথাগুলো নিয়ে দ্বিমত পোষণ করার জায়গায় আমরা কেউ আছি বলে। চট্টগ্রামে দিনের পর দিন সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, সেই ভিডিও সেই ছবি আমাদের সামনে কিন্তু এসেছে। বাংলাদেশের সেনাপ্রধানের নেতৃত্বে চাকমা সম্প্রদায়ের উপর আক্রমণ কিন্তু নেমে এসছে। এই চাকমা সম্প্রদায় কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, সেই ছবিও কিন্তু আমাদের সামনে এসছে। একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা সিসিটিভি ভাঙছে। পরবর্তীকালে আমরা জেনেছি চট্টগ্রামের একাধিক দোকান, একাধিক বাড়ি এই সেনাবাহিনীর আক্রমণের কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে। শুধু সেনাবাহিনী কেন বলবো, বাংলাদেশ থেকে স্লোগান উঠেছিল এই যে ইসকন তারা নাকি রয়ের দালাল। এমনকি চিন্ময় প্রভুকে দিনের পর দিন মিথ্যে মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কি মামলা দেওয়া হয়েছে? দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। কেন দেশদ্রোহিতার মামলা? তিনি নাকি বাংলাদেশের পতাকার উপর একটি গেরুয়া পতাকা, যা কিনা সনাতন ধর্মের প্রতীক, তা নাকি তিনি রেখেছিলেন। আসলে কি তিনি রেখেছিলেন? ওই যে প্রকাশ্য জনসভায় কোনো সমর্থক হয়তো এই বিষয়টি করেছেন, কিন্তু তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিয়ে
দিনের পর দিন কারাগারে তাকে বন্দি করে রেখেছেন এবং তার শুনানি অবধি হচ্ছে না। অথচ মোহাম্মদ ইউনূস বলছেন তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ভাবেন এবং বাংলাদেশের সংখ্যালঘুরা নাকি যথেষ্ট সুনিশ্চিত একটি জায়গায় আছে। চিন্ময় প্রভুর যে শুনানি হচ্ছে না তা নয়, চিন্ময় প্রভুর আইনজীবীকে বেদরম মারা হয়েছে, তিনি এখন হাসপাতালে শয্যাশায়ী। চিন্ময় মহাপ্রভুর মতো সংখ্যালঘুদের জন্য লড়ার জন্য কোনো আইনজীবী সম্প্রদায় এগিয়ে আসতে ভয় পাচ্ছে। তারপরে ওরা দিনের পর দিন দাবি করেছে বাংলাদেশ সংক্রান্ত সংখ্যালঘুদের উপর অত্যাচার সংক্রান্ত যে রিপোর্ট সামনে এসছে তা নাকি সম্পূর্ণ অতিরঞ্জিত, মিথ্যে কথা, বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম নষ্টের জন্য যথেষ্ট। কালকে আমি একটি রিপোর্ট করেছিলাম যেখানে আপনাদের আমি বলেছিলাম অজিত দেভাল যখন এই তুলসী গ্যাবার্টের সঙ্গে মিটিং করেছেন তখন বাংলাদেশ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে তারা কথা বলেছেন। এমনকি যেভাবে জামাত ইসলামী পন্থীরা বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানকে সরানোর চেষ্টা করেছেন সেই বিষয়ে কিন্তু তুলসী গ্যাবার্টের কাছে রিপোর্ট আকারে পৌঁছে দিয়েছে ভারতবর্ষ, এবং সেটাই স্বাভাবিক। কারণ কালকে যে মিটিংটি হয়েছিল ঠিক তার আগে 28টা দেশের স্পাই এজেন্টরা নিজেদের মধ্যে মিটিং করেছিলেন দিল্লিতে। সেই মিটিং এর নেতৃত্ব কারা দিয়েছে? সেই মিটিং এর নেতৃত্ব দিয়েছিল কিন্তু সেই মিটিং এ কিন্তু শুধু ভারতবর্ষ এবং আমেরিকা পার্টিসিপেট করেনি। সেখানে ইসরায়েল বলুন, ইউএসএ বলুন, ইউকে বলুন, কানাডা বলুন, একাধিক দেশের স্পাই সদস্যরা কিন্তু ওই মিটিং অ্যাটেন্ড করেছিলেন। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো পৃথিবীর সমস্ত জায়গায়, যে সকল জায়গায় এই ধরনের ধর্মীয় উৎপীড়ন, নিপীড়ন এবং বিভিন্ন অসামাজিক ষড়যন্ত্রমূলক কার্যকলাপ হচ্ছে সেই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং সন্ত্রাসবাদী মোকাবিলায় গোটা পৃথিবীর স্পাই এজেন্সি যে একদিকে এগোবে সেই বিষয়টাকে নিশ্চিত করা। আর ঠিক তারপরেই তুলসী গ্যাবার্ট কিন্তু রাজনাথ সিংয়ের সঙ্গে একটি মিটিং করেন। আর এই পুরো মিটিং এর পরে যেটা পরিষ্কার হয়ে যায় তা হলো বাংলাদেশ সংক্রান্ত সমস্ত চিত্র তার কাছে পৌঁছে দেয়। এরপরেই তুলসী গ্যাবার্ট এই ধরনের কথা বলেছেন। প্রশ্ন অনেক কিছু আসে। দেখুন, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প যখন প্রেস কনফারেন্স করেছিলেন তখন তিনি পরিষ্কার বলেছিলেন বাংলাদেশের যে বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সেই দায়িত্ব তিনি নরেন্দ্র মোদীর উপরেই ছাড়লেন। এই নিয়েও বাংলাদেশ সরকার একটি প্রেস কনফারেন্স পরবর্তীকালে করেছে। তাই বাংলাদেশ সংক্রান্ত সঠিক তথ্য দেওয়ার কাজ কিন্তু ভারতেরই। এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, আমেরিকা স্পাই এজেন্সি, তুলসী গ্যাবার্ট এরা ভারতের রিপোর্টের উপরেই ভরসা করে থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে এটা ভাবার কোনো কারণ নেই যে আমেরিকার মতো প্রবল শক্তিশালী এবং প্রভাবশালী দেশ গ্রাউন্ড রিয়েলিটি থেকে অনেকটা দূরে আছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্বয়ং একটি টুইট করেছিলেন নির্বাচনের আগে যেখানে সংখ্যালঘু উৎপীড়ন নিয়ে তারা কথাবার্তা বলেছিলেন। তাহলে সে সময় তো ভারতের কথার উপর ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্পের সেই টুইট ছিল না। তাহলে মোহাম্মদ ইউনূস এই ধরনের প্রেস কনফারেন্স করে কোথাও না কোথাও ভারতবর্ষের দিকে ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তুলসী গ্যাবার্টকে নাকি ভুল বুঝিয়েছে ভারতবর্ষ এবং অজিত দেভাল। আমি জানি না পুরো পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, কিন্তু ভারতবর্ষের বিপক্ষে শুধু নয়, তুলসী গ্যাবার্টের কথাকে চ্যালেঞ্জ করে এই ধরনের সরকারি বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকার যখন দেয় তখন কিন্তু বিষয়টা অত্যন্ত অস্বস্তিকর, সন্তোষজনক নয়। এবং এই পাল্টা আমেরিকা প্রশাসন এবার কি করে তার জন্য কিন্তু দেখার জন্য আমি অন্তত অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে আছি। কারণ তুলসী গ্যাবার্ট যখন কথা বলেন সেই কথার একটা আলাদা ভ্যালু থাকে বলে আমার মনে হয়। উদাহরণ চান, সিরিয়ায় যে বর্তমান ঘটনাটা ঘটেছে তা কিন্তু তুলসী গ্যাবার্ট আন্তর্জাতিক স্তরে সকলের আগে নিয়ে এসেছিলেন। যখন বাইডেন প্রশাসন ছিলেন তখন তুলসী গ্যাবার্ট আমেরিকায় অন্য পোস্টে ছিলেন, তখন কিন্তু এই তুলসী গ্যাবার্ট সবার আগে বলেছিলেন এই যে সিরিয়ার প্রাক্তন যে প্রেসিডেন্ট বাসার তাকে সরানো বাইডেন প্রশাসনের ভুল হচ্ছে এবং তাকে যদি সরানো হয় তাহলে ওইখানে যে সংখ্যালঘু গ্রুপ আছে তাদের উপর আক্রমণ নেমে আসবে। আজকে দেখুন তুলসী গ্যাবার্টের কথাটাই কিন্তু আন্তর্জাতিক স্তরে ঠিক প্রমাণ হয়ে গেছে, নরকে পরিণত হয়ে গেছে সিরিয়া। আর বাংলাদেশ সংক্রান্ত সিরিয়ার মতো বাংলাদেশ সংক্রান্ত এই তুলসী গ্যাবার্টের রিপোর্ট সিরিয়ার মতো একইভাবে যদি তুলসী গ্যাবার্ট মিলিয়ে দেন তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস যেভাবে পাল্টা চ্যালেঞ্জ তুলসী গ্যাবার্টকে করলেন তাতে পরবর্তীকালে 100% নিশ্চিত থাকুন অনেক ডেভেলপমেন্ট আসবে এবং সে বিষয়ে আমি নিঃসন্দেহে ভিডিও বানাবো। তবে আপনারা এখন কমেন্টে জানান আপনারা পুরো বিষয়টা কিভাবে দেখছেন। ভালো থাকবেন।